ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হিস্ট্রি ডিএসই 01 এর স্টুডেন্টদের জন্য এই ভিডিওতে আজকে আমি সাজেশন বেসিসে বেশ কিছু কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো। তো মন দিয়ে ভিডিওটা দেখো আর শোনো। তোমাদের সবার আগে যেটা করার দরকার সেটা হচ্ছে হিস্ট্রি সাবজেক্ট কোডটা আমি লিখে দিয়েছি এখানে, সাবজেক্ট কোডটা মিলিয়ে নেবে। টপিক হচ্ছে 15 থেকে 18 শতকে আধুনিক ইউরোপের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস। অবশ্যই কিন্তু টপিকটা মিলিয়ে নেবে, সাবজেক্ট কোডটা। কারণ কি তোমাদের বিভিন্ন কলেজে এবার 5th সেমিস্টার থেকে চয়েস বেসিসে হয়ে গিয়েছে। কোনো কলেজে কিন্তু 01 সিলেবাসটা পড়ানো হয়, কোনো কলেজে 02। তো তোমরা প্রিপেয়ার হওয়ার আগে অবশ্যই নিজেদের কলেজে কোন সাবজেক্ট কোডটা পড়ানো হচ্ছে সেই ব্যাপারে একটু ক্লিয়ার হয়ে নেবে। তো যাই হোক, তোমাদের পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে, এই মাসের একদম লাস্টের দিকে তোমাদের পরীক্ষা, হাতে বেশি সময়ও নেই। সেই কারণে আমি বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করে নেব। যারা একটু পিছিয়ে আছো, এখনো পর্যন্ত রেডি হতে পারোনি, তো আশা করি তোমাদের উপকার হবে। তো সিলেবাসটা একবার দেখে নাও। আমি একটু সিলেবাসটা শর্টকাটে তোমাদের বুঝিয়ে দিই কী কী তোমাদের সিলেবাসে এবার আছে। প্রথমেই দেখো রয়েছে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে সামন্ততান্ত্রিক প্রবণতা ও সামন্ততন্ত্রের পতনের কারণ। তারপর রয়েছে নবজাগরণ বা রেনেসাঁস। তারপর ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলন। তারপরে হচ্ছে উপনিবেশবাদের সূচনা, আফ্রিকায় দাস ব্যবস্থা, ষোড়শ শতকে অর্থনৈতিক প্রগতি তথা মূল্য বিপ্লব, এবং শেষে রয়েছে ইংল্যান্ডে তথা ইউরোপে শিল্প বিপ্লব ও তার প্রভাব। এবার আমি তোমাদের 2024-25-এর জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন রেডি করেছি, যার মধ্যে সবার প্রথমে তোমাদের 10 মার্কসের জন্য যেগুলো রেডি করতে হবে সেগুলো হচ্ছে পশ্চিম ইউরোপে যখন সামন্ততন্ত্রের পতন ঘটেছিল সেই সময় পূর্ব ইউরোপে কেন তার পুনরায় বিকাশ ঘটে। অথবা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, দ্বিতীয় পর্যায়ে সামন্ততন্ত্রের বিকাশ নিয়ে আলোচনা করো, অথবা সামন্ততন্ত্রের পুনরুজ্জীবনের কারণগুলি আলোচনা করো। সেকেন্ডে তোমরা রেডি করবে মানবতাবাদ কীভাবে জীবন সম্পর্কে একটি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছিল, এর সঙ্গে রেনেসাঁসের চিত্রশিল্প ও ভাস্কর্যের প্রভাব। 3 নম্বরে পড়বে হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা। 4-এ পড়বে বিজ্ঞান বিপ্লব। 5-এ হচ্ছে ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থা। নেক্সট তোমরা রেডি করবে 10 মার্কসের জন্য যে শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয় বা এর প্রভাব যখন হবে পড়বে তখন কিন্তু ইংল্যান্ড তথা ইউরোপ মিলিয়ে তোমাদের পড়তে হবে। 5 নম্বরের টিকাগুলো দেখে নাও। রেনেসাঁস কাকে বলে, এর প্রকৃতি বৈশিষ্ট্য, এর তাৎপর্য। রেনেসাঁসটা আগের বছর কিন্তু 10 মার্কসের কোয়েশ্চেন এসে গেছে, এবার এখান থেকে 5-এর কোয়েশ্চেন আসার চান্স বেশি। এছাড়া তোমরা রেডি হবে ইতালিতে রেনেসাঁস বা নবজাগরণ কেন প্রথম সংগঠিত হয়েছিল তার কারণগুলো, আধুনিক বিজ্ঞানে গ্যালিলিওর অবদান, কোপার্নিকাসের বিপ্লব, মার্টিন লুথারের 95 থিসিস, ইরাসমাস কে ছিলেন, ফিফ ও ভেসালেজ কি, জুইংলি ও কেলভিন মতবাদের তাৎপর্য, এবং লেভেলাররা কি প্রকৃতই গণতান্ত্রিক ছিল। তো এই ছিল তোমাদের জন্য সাজেস্টিভ ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো আমায় জানিও, কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করো। আর তোমাদের যাদের এখনো পর্যন্ত এই কোয়েশ্চেনগুলোর উপর নোট রেডি হয়নি, তোমরা যদি মনে করো যে তোমাদের নোটস দরকার, তো আমি নামমাত্র টিউশন ফিস নিয়ে কিন্তু তোমাদের অনলাইন কোচিং করেই থাকি, প্রাইভেট টিউশন পড়াই। আর যারা টাইম পায় না তাদেরকে নোটসও প্রোভাইড করি সামান্য টিউশন ফিসের বিনিময়ে। তো তোমরা যাদের মনে হচ্ছে যে তোমাদের নোটস দরকার, তো আমার এই কন্ট্যাক্ট নাম্বার 8697036024, এখানে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করলাম।